14 বছর বয়স থেকে পুরনো জিনিস সংগ্রহের অদ্ভুত এক নেশা জাগে ইরাকি নারী গাদাফাসির মনে। মসুল ও হামদানিয়ায় দাদা দাদির বাড়িতে দেখা প্রাচীন সুরমাদানি, সুগন্ধির পাত্র কিংবা উলের সুতা বোনার চরকা দিয়ে শুরু হয়েছিল সেই যাত্রা। সেই রূপকথার মতো শৈশবের সংগ্রহগুলোই আজ স্থান পেয়েছে উত্তর ইরাকের হামদানিয়া শহরের আল আসলাফ বা পূর্বপুরুষ জাদুঘরে। ইরাকের অন্যতম প্রধান খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল হামদানিয়া। 2 দশক ধরে আল কায়দা এবং পরবর্তীতে জঙ্গি গোষ্ঠী আইএসের বর্বর নির্যাতনে এই অঞ্চলের বহু খ্রিস্টান পরিবার ভিটেমাটি ছাড়া হয়, ধ্বংস হয়ে যায় বহু প্রাচীন নিদর্শন। গাদাফাসি জানান, যুদ্ধের সময় বাগদাদে থাকার কারণে তার সংগ্রহের অনেক মূল্যবান সম্পদ হারিয়ে গেছে, পুড়ে গেছে ঘরবাড়ি। 2017 সালে জঙ্গিমুক্ত হওয়ার পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া হামদানিয়ায় ফিরে আসেন গাদাফাসি। 2019 সালে ফিরে এসে অবশিষ্ট স্মারকগুলো নিয়ে 2020 সালে গড়ে তোলেন এই ব্যক্তিগত জাদুঘর। সেখানে রাখা প্রাচীন গ্রামোফোন, পুরনো টেলিফোন, ঐতিহ্যবাহী পোশাক এবং কুমারদের তৈরি মাটির পাত্র আজ ইতিহাস প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। জাদুঘরের একটি বিশেষ কাঠের টুকরোয় খোদাই করা আছে মাদার মেরির ছবি, যা আইএসের তাণ্ডবের মাঝেও অক্ষত ছিল। এই টুকরোটি দেখলেই সন্তানদের বাস্তুচ্যুত হওয়ার যন্ত্রণাদায়ক দিনগুলোর কথা মনে পড়ে গাদার। তবুও বুক ভরা আশা নিয়ে তিনি জানান, পূর্বপুরুষদের এই সম্পদগুলো টিকিয়ে রাখলে আগামী প্রজন্মও নিজেদের শিকড়কে ভুলে যাবেন না। নাদিম মারজান, সময় সংবাদ।